হাইলাকান্দিতে নির্ভয়া কাণ্ডের পুনরাবৃত্তি। গণধর্ষণের শিকার হন এক তরুণী। প্রথমে অপহরণ, তারপর গণধর্ষণ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তরুণী। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো গাগলাছড়া চা বাগানে। গত 2রা মে সবাই যখন পঞ্চায়েত নির্বাচনে ব্যস্ত, তখনই এই ঘটনা ঘটে লালা থানার অন্তর্গত গাগলাছড়া চা বাগানে। জানা গেছে, কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন ওই যুবতী। 3 যুবক থেকে রাস্তা থেকে অপহরণ করে বাগানে নির্জন স্থানে নিয়ে যায়। ওখানে গণধর্ষণের পাশাপাশি তরুণীর ওপর চলে শারীরিক অত্যাচার। বর্তমানে ওই তরুণী হাইলাকান্দিতে এস.কে. রায় সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে হাসপাতালের সুপার ডাক্তার দেবব্রত দত্ত জানান, আমাদের এখানে একজন রেপ ভিকটিম এসে ট্রিটমেন্টের জন্য দেখিয়েছিলেন। ওনাকে আমরা শারীরিক অবস্থা বুঝে ওনাকে আমাদের ডাক্তার এখানে হসপিটালে ভর্তি করেন এবং তার ট্রিটমেন্ট চালু করেন। আজকে আমি খবর নিয়ে জেনেছি ওনার শারীরিক অবস্থা স্টেবল। উনি কমপ্লেন করেছিলেন যে ওনাকে লালা পুলিশ স্টেশনের অন্তর্গত কোনো এক জায়গায় দলবদ্ধভাবে গণধর্ষণ করা হয়েছিল। তা সেই ব্যাপারে পুলিশ কনফার্মেশন দিতে পারবে, আমরা সেটা জানি না। আমরা শারীরিকভাবে যা পেয়েছি তার ট্রিটমেন্ট করেছি এবং উনি এখন স্টেবল। তা ওনার আঘাত নিশ্চয়ই ছিল, কারণ প্রফিউজ ব্লিডিংয়ের হিস্ট্রি লেখা আছে এখানে। তো আমি ব্যক্তিগতভাবে তো আর এক্সামিনেশন করি নাই, কিন্তু ব্লিডিং যেভাবে হয়েছে সেটা আঘাত না হলে হয় না। আর উপরেও ফেসিয়াল পার্টেও কিছু ইনজুরি ছিল। তাই এটা কনফার্মেশন করবে যে রেপ না আদার ইনজুরি বা কিছু, সেটা পুলিশরাই পারবে। এই ঘটনার পর লালা থানায় একটি মামলা দায়ের আক্রান্ত তরুণীর পরিবারের। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই লালা পুলিশ গ্রেপ্তার করেছে 2 যুবককে। ধৃতদের নাম কৃষ্ণ রবিদাস ও মুন্না কৈরি। তবে এই ধর্ষণকাণ্ডে জড়িত 3য় অভিযুক্ত পাপ্পু রবিদাসকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় জনতা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে, যাতে ভবিষ্যতে আর এরকম না ঘটে। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NK TV বাংলা।